আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, এখন আমি তোমাদের জন্য পাই চার্ট সম্পর্কিত একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তাহলেই পাই চার্ট বিষয়টি বুঝতে অনেক ইজি মনে হবে। তো আমি পাই চার্ট সম্পর্কিত যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি কেবল সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা পাই চার্ট সম্পর্কে লিখতেই পারে না। আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে অবশ্যই সেই সমস্ত শিক্ষার্থীরা পাই চার্ট অনেক সহজেই সেটা শিখতে পারবে এবং লিখতে পারবে। তাহলে শুরু করা যাক। আমরা যখন পাই চার্ট লিখতে যাব, তখন সেই পাই চার্টটি লেখার জন্য প্রথমে আমাদের পরীক্ষায় যে প্রশ্নটি উল্লেখ থাকবে, সেই প্রশ্নটি আমাদের প্রথমে ভালো করে বুঝতে হবে এবং প্রশ্নের মধ্যে একটি ডাক লেখা থাকবে, যেমন দ্য পাই চার্ট below shows the time allocation of students daily activities. নিচের পাই চার্টে দেখানো হয়েছে ছাত্রছাত্রীরা তাদের প্রতিদিনের ক্রিয়াকলাপ মানে অ্যাক্টিভিটিস সেটা কিভাবে অতিবাহিত করে। ছাত্রছাত্রীরা তাদের প্রতিদিনের ক্রিয়াকলাপ মানে কার্যক্রম সেটা কিভাবে সম্পন্ন করে, কিভাবে কাটায়, সেই সম্পর্কিত একটি পাই চার্ট। অ্যানালাইজ দ্য চার্ট ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস। কমপক্ষে 80টি শব্দের মধ্যে এই চার্টটি বর্ণনা করতে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ছাত্রছাত্রীদের প্রতিদিনের ক্রিয়াকলাপের বিষয়সমূহ। যেমন এখানে লেখা রয়েছে স্টাডি লিখে লেখা রয়েছে 20%, অর্থাৎ একজন শিক্ষার্থী তার 20% সময় কাটায় লেখাপড়া করার মাধ্যমে। একজন শিক্ষার্থী 25% সময় কাটায় বিদ্যালয়ে এবং বাড়িতে। একজন শিক্ষার্থী 12% সময় কাটায় বিনোদনের মাধ্যমে, রিক্রিয়েশন মানে বিনোদন। 8% সময় কাটায় অন্যান্য কাজের মাধ্যমে। 5% সময় কাটায় খেলাধুলা করার মাধ্যমে এবং 30% সময় কাটায় স্লিপ ঘুমের মাধ্যমে। এই হচ্ছে আমাদের বিষয়। এখন এটি সম্পর্কে আমাদের ইংলিশে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন এটি লিখতে যাব তখন প্রথমে লিখব, যেহেতু এটি পাই চার্ট, তাহলে আমরা লিখব দ্য পাই চার্ট। প্রথমে কি লিখব? দ্য পাই চার্ট। দ্য পাই চার্ট shows that. দ্য পাই চার্ট shows that. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো পাই চার্ট অথবা গ্রাফ চার্ট লিখতে গেলে প্রথমে লিখতে হবে দ্য পাই চার্ট shows that। তারপরে আমাদের প্রশ্নে শোচের পরে যা লেখা থাকবে আমরা ফুল স্টপ পর্যন্ত সেটি লিখব। শোচের পরে যা লেখা থাকবে ফুল স্টপ পর্যন্ত আমরা তাই লিখব। তাহলে শোচের পরে কী লেখা ছিল? দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস।
ফুল স্টপ। তারপর লিখতে হবে, যেহেতু আমাদের এটি প্রশ্ন উল্লেখ করা হয়েছে, অ্যানালাইজ দ্য চার্ট ইন অ্যাট লিস্ট 8 ওয়ার্ডস, চার্টটি কমপক্ষে 80 ওয়ার্ডের মধ্যে ব্যাখ্যা করতে বলছে। এর জন্য আমরা লিখব, নাও আই অ্যাম অ্যানালাইজিং, নাও আই অ্যাম অ্যানালাইজিং the chart in at least 80 words। যে কোনো গ্রাফ চার্ট এবং পাই চার্ট লেখার ক্ষেত্রে আমরা এতটুক প্রথমে লিখে নেব। তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি, উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা স্পেন্ট দ্য স্টুডেন্টস স্পেন্ট দেয়ার 20% টাইম, ছাত্রছাত্রীরা তাদের 20% সময় কাটায়। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি 20% সময় কাটায় হচ্ছে স্টাডি, অর্থাৎ লেখাপড়া করার মাধ্যমে। আমরা এই জন্য লিখব, দ্য স্টুডেন্টস স্পেন্ট দেয়ার 20% টাইম বাই স্টাডি ইন ডেলি অ্যাক্টিভিটিস, ফুল স্টপ। উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্টুডেন্টস স্পেন্ট দেয়ার 20% টাইম, ছাত্রছাত্রীরা তাদের 20% সময় কাটায় বাই স্টাডি, লেখাপড়া করার মাধ্যমে, ইন ডেলি অ্যাক্টিভিটিস, প্রতিদিনের ক্রিয়াকলাপের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই একটি লাইন সুন্দরভাবে মুখস্থ রাখতে পারি তাহলে এইভাবেই প্রত্যেকটা লাইন লিখলে আমাদের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি সম্পর্কে আমরা লিখেছি যে ছাত্রছাত্রীরা 20% সময় কাটায় লেখাপড়া করার মাধ্যমে। তারপর আমরা দেখতে পাচ্ছি স্কুল অ্যান্ড হাউস, বিদ্যালয় এবং বাড়িতে 25% সময় কাটায়। তাহলে এটি যদি লিখতে যাই আমরা আবার লিখব এগেইন দ্য স্টুডেন্টস spent their 20% time by school and house in daily activities, ফুল স্টপ। তাহলে এইভাবে আমরা দুটি লিখলাম, একটি হচ্ছে স্টাডি আর একটি হচ্ছে স্কুল অ্যান্ড হাউস। আমাদের এখানে আরও অনেক অপশন রয়েছে, যেমন রিক্রিয়েশন, আদার্স, প্লে এবং স্লিপ। আমরা আরও যে 4টি বিষয় রয়েছে এইভাবে লিখব। কিভাবে? এগেইন দ্য স্টুডেন্টস স্পেন্ট দেয়ার, এখন আর 25% লিখব না, এখন যেগুলো বাকি রয়েছে, যেমন রিক্রিয়েশনের জন্য লেখা ছিল 12%, আমরা এখানে লিখব 12% টাইম বাই, এখন আর স্কুল অ্যান্ড হাউস হবে না, কি হবে? রিক্রিয়েশন হবে, ইন ডেলি অ্যাক্টিভিটিস। এইভাবে প্রত্যেকটি বিষয়গুলো আমরা লিখে দেব, তাহলেই একটি পাই চার্ট সম্পর্কে ব্যাখ্যা হয়ে যাবে। আশা করি এই পাই চার্টটি বুঝতে পেরেছ। বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট পাই চার্ট, গ্রাফ চার্ট সম্পর্কে লিখতে পারো না,
তারা যদি এইভাবে সুন্দর করে লেখো তাহলে 80% নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, পাই চার্টের বিষয়টিও ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।